যদি তাকে ডিপোর্ট করে দেওয়া হয় কোনো কারণে বা তাকে চলে যেতে হলো, পরবর্তীতে সে যদি অন্য কোনো ক্যাটাগরিতে হতে পারে, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, অন্য কোনো ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরিতে যদি আসতে চায় বা আবেদন করতে চায়, তখন এর উপরে প্রভাবটা কি পড়তে পারে? স্পাউস ক্যাটাগরি হলে সেক্ষেত্রে স্পাউসের মাধ্যমে সেটা ওয়েভার 601 ওয়েভার, যেটা যে আনলফুল যে প্রেজেন্ট ছিল, সেই ওয়েভারের মাধ্যমে কিন্তু সে আবার পুনরায় ইমিগ্রেন্ট ভিসা পেতে পারে। ভিসার মেয়াদ থেকে 6 মাসের অধিক আমেরিকায় অবস্থান করে এবং পরবর্তীতে যদি সে ফিরে যায় তার নিজের দেশে, পরবর্তীতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে তাকে 3 বছরের জন্য ব্যান করতে পারে। যারা ওভারস্টে করে এবং তারা যদি কেউ অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে থাকে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, তাদের ক্ষেত্রে আমেরিকাতে কোনো প্রবলেম হবে না। কেউ B1 B2 ভিসায় এসে অনুমোদিত ভ্রমণ শেষ হওয়ার পরেও অবৈধভাবে যদি থেকে যায় বা ওভারস্টে করেন, এর ফলাফল কি হতে পারে, শাস্তি কি হতে পারে, তার জন্য ভবিষ্যতে আমেরিকায় আসবার জন্য অন্য কোনো ভিসা ইস্যুর ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা থাকবে কিনা, বা অন্য দিক থেকে যদি আমরা বলি যে ব্যতিক্রম বা ওয়েভারও আছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ রানা ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে নতুন কিছু নয় যে আমেরিকায় যারা ভ্রমণ ভিসায় আসে অথবা যারা বিভিন্ন নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আসে, তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যে এতটুকু সময় আমেরিকা অবস্থান করতে পারবে। এখন অনেক প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকে তার যে সময়সীমা ছিল তার থেকে বেশি অবস্থান করে। সেটার জন্য কিন্তু ল রয়েছে এবং সিভিল এবং ক্রিমিনাল পেনাল্টি হতে পারে। যেমন ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে সিভিল পেনাল্টি এবং ভিসা ভবিষ্যতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান রয়েছে। যদি কেউ তার ভিসা থেকে ওভারস্টে করে, ফর এক্সাম্পল কেউ যদি তার ভিসার মেয়াদ থেকে 6 মাসের অধিক আমেরিকায় অবস্থান করে এবং পরবর্তীতে যদি সে ফিরে যায় তার নিজের দেশে, পরবর্তীতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে তাকে 3 বছরের জন্য ব্যান করতে পারে। আবার যদি দেখা যায় কেউ 1 বছরের বেশি আমেরিকায় পারমিশন ছাড়া অবস্থান করছে এবং পরবর্তীতে সে যদি তার নিজের দেশে ফিরে যায়, আমেরিকার বাইরে চলে যায়, পরে যদি আবার আসতে চায় আমেরিকায় যে কোনো ক্যাটাগরিতে, সেক্ষেত্রে কিন্তু তাকে 10 বছরের জন্য ব্যান করা হয়। এখন ক্রিমিনাল যে পেনাল্টি, সেটির কথা কিন্তু স্পষ্টভাবে সেটা বলা নেই। আপনি যেটা বলছেন যে ঢাকা এমপিসিতে যে পোস্ট দিয়েছে যে সিভিল এবং ক্রিমিনাল পেনাল্টি পাশাপাশি পার্মানেন্ট ব্যান, তো এটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই হতে পারে যে কাউকে আমেরিকায় আসার জন্য থাকার জন্য 6 মাস পারমিশন দিল, কিন্তু সে 6 মাসে বেশি অবস্থান করলো কোনো কারণ ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন সে আবার ভিসার জন্য যাবে, তখন কিন্তু তাকে উইলফুল মিস রিপ্রেজেন্টেশন অথবা ফ্রডের ধারায় ফেলে দিতে পারে। সেটাই হচ্ছে যে কানেকশন, যে ক্রিমিনাল যে পেনাল্টি, সেটাই কিন্তু আসতে পারে ওটার মাধ্যমে, এবং সেক্ষেত্রে পার্মানেন্ট ব্যানেরও ব্যবস্থা করতে পারে ওই আপনার ধারার পরিপ্রেক্ষিতে। এখন প্রশ্ন হচ্ছে যে ওভারস্টে করলে কোনো এক্সেপশন আছে কিনা। অবশ্যই এটার ক্ষেত্রে অনেকগুলো এক্সেপশন রয়েছে। যারা ওভারস্টে করে এবং তারা যদি কেউ অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে থাকে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, তাদের ক্ষেত্রে আমেরিকাতে কোনো প্রবলেম হবে না। তারা যতদিন তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে তারা থাকতে পারবে। কেউ যদি আমেরিকায় এসে বিয়ে শাদী করে আপনার গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেন, তারাও কিন্তু সেই বিয়ের অ্যাপ্লিকেশন প্রসেস যতদিন চলবে থাকতে পারবে। এছাড়াও ইউ ভিসা, টি ভিসা, আরো কিছু যেটা আপনার যেটা কিনা তার ফিউচার যে অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত আছে, এই ধরনের কোন অ্যাপ্লিকেশন যদি সে প্রসেসে যায়, ফর এক্সাম্পল ভাওয়া অ্যাপ্লিকেশনে যদি সে প্রসেসে যদি সে গো থ্রু করে, তাহলে কিন্তু সেই ওভারস্টের বিষয়টা তার ক্ষেত্রে পরবর্তীতে এখানে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রেও কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনি বললেন যে 6 মাসের বেশি যদি থাকে, অনেক সময় আমরা শুনি বা জেনেছিও যে এয়ারপোর্টে আসবার সময় আগে পাসপোর্টে তো একটা সিল দিয়ে দিত কতদিন থাকা যাবে, সাধারণত 6 মাসই দিত,
কিন্তু এখন তো সিল দেয় না, এখন তো কম্পিউটারই সব কিছু থাকে, পরবর্তীতে নিজেদেরকে দেখে নিতে হয়। কিন্তু কখনো কখনো দেখা হয় যে আমি দেখিইনি, হয়তো ওটা খেয়ালি করে দেখা গেল যে 2 মাসের দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এই অনেক ক্ষেত্রে এরকম যে ঘটেনি তা তো না, নিশ্চয়ই ঘটেছে, হলে কি অবস্থা হতে পারে? এটা হয়ে থাকে কারণ যেটা জেনারেল, যেটা কেউ আমেরিকা যদি ফর এক্সাম্পল ভিজিটর ভিসা যেটা B1 B2 ভিসা আসে, এটা একটা যে কনভেনশনাল যে তাদেরকে ম্যাক্সিমাম 6 মাসের একটা পারমিশন দিয়ে এন্ট্রি দিয়ে দেওয়া হয়। অনেক সময় পাসপোর্টে লিখে দেয় 6 মাস, অথবা এটা অনলাইনে চেক করে দেখতে পাওয়া যায় তার 6 মাসের অবস্থান আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে এটা সত্য, আপনি যেটা বললেন যে কারো কারো ক্ষেত্রে কিন্তু 15 ডেজ হতে পারে, 1 মান্থ 2 মান্থ হতে পারে। এটা কিন্তু সিপিবি অফিসারের উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক যারা টুরিস্ট যারা আসে, তখন তাদের কাছে যদি একটু যদি সন্দেহজনক মনে হয় যে 3 মাস আগে মাত্র গেল, আবার ব্যাক করছে, কেন ব্যাক করছে, সেভাবে যদি শুধু তার যদি কিছুটা ডাউট থাকে, তখন কিন্তু তাকে সময়কালের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও কিন্তু যদিও অনেক সময় ইভেন তারা যে ইমিগ্রেশন অফিসার কিন্তু লিখে দেয় যে নো অ্যাডজাস্টমেন্ট, এটা অফিসারে কিন্তু এভাবেও লিখে দেয় অনেক সময় যে নো চেঞ্জ অফ স্ট্যাটাস, কিন্তু এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সেরকম যে ওই অফিসারের কিন্তু ওরকম যে একদম যে অ্যাবসলিউট পাওয়ার নাই যে তাকে কোনো চেঞ্জ অফ স্ট্যাটাসের মানে আপনার একদম করা যাবে না, দেওয়া হবে পদ। ইচ্ছা করলে অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাসাইলাম প্রক্রিয়া যেতে পারে, অন্য যে কোনো প্রক্রিয়া কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারে, এবং অন্য কোনো আপনার ইয়েতে কেসে কিন্তু সে মুভ করতে পারে। এই প্রশ্নটি এই কারণেই করলাম আপনাকে যে আমাদের মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে আছে যে ও B1 B2 ভিসা বা ভিজিট ভিসা নিয়ে গেলে 6 মাস পর্যন্ত থাকা যায়। কিন্তু যেটা আপনিও বললেন যে এরকম অবস্থায় অনেক সময় ইমিগ্রেশন অফিসার সিল মেরে দেয়, 15 দিনও দেয়, 1 মাসও দেয়, 2 মাসও দেয়, 3 মাসও দেয়, এরকম অবস্থায়। সুতরাং এই বিষয়টি আমাদেরকে জাস্ট আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বললাম যে এরকম ঘটনাও হয়ে থাকে। তো এক্ষেত্রে যেটি আপনার কাছে আরেকটি প্রশ্ন যেটা আমি করেছিলাম, আপনি যদিও বলেছেন যে ওয়াইভারের কথাটা বলেছেন যে পরবর্তীতে কেউ অ্যাসাইলাম নিতে পারে বা অন্য কোনো রাস্তা থাকলে বিয়ে করতে পারে, সেরকম ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু এরকম অবস্থায় যদি ওভারস্টে করে এবং এই ওয়াইভারের যে বিষয়টি সেটা যদি না নেয় তা এবং যদি তাকে ডিপোর্ট করে দেওয়া হয় কোনো কারণে, বা তাকে চলে যেতে হলো, পরবর্তীতে সে যদি অন্য কোনো ক্যাটাগরিতে হতে পারে, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, অন্য কোনো ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরিতে যদি আসতে চায় বা আবেদন করতে চায়, তখন এর উপরে প্রভাবটা কি পড়তে পারে? যদি আপনার যদি ফর এক্সাম্পল কেউ এখানে B1 B2 ভিসায় আসলো, 6 মাসের বেশি অথবা 1 বছরের বেশি ওভারস্টে করে আবার চলে গেল, দেখা গেল যে উনি ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী কাউকে বিয়ে করলো, কিন্তু তার যে 10 ইয়ার্স এর বার সেটি কিন্তু রয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু যেহেতু স্পাউস ক্যাটাগরি হলে সেক্ষেত্রে স্পাউসের মাধ্যমে সেটা ওয়েভার 601 ওয়েভার, যেটা যে আনলফুল যে প্রেজেন্ট ছিল, সেই ওয়েভারের মাধ্যমে কিন্তু সে আবার পুনরায় ইমিগ্রেন্ট ভিসা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন নন ইমিগ্রেন্ট যদি অন্য কোনো ক্যাটাগরিতে আসতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তাকে আবার এটা আবার ডিফারেন্ট ওয়েভার আছে, যেটা হারুনকা ওয়েভার বলে একটা আছে। যদি মনে করেন কেউ যদি মিসরিপ্রেজেন্টেশন অথবা এরকম ওভারস্টে করে, সেটার জন্য আলাদা একটা ওয়েভার ফাইল করতে হয় ইমিগ্রেশনের কাছে। সেক্ষেত্রেও কিন্তু আবার দেখাতে হয় যে ওয়েভারের যে হার্ডশিপ, সেই হার্ডশিপের জন্য কিন্তু তার কোয়ালিফাইং রিলেটিভসও কিন্তু আমেরিকায় থাকা বাঞ্ছনীয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।